ভারত, পাকিস্তান ও মিয়ানমারের চাল এলেই মজুতদাররা বাজার ছাড়তে বাধ্য হবে। এতে বোরো মৌসুমের আগেই চালের দাম পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। জানিয়েছেন, টিসিবির ফ্যামিলি কার্ড বৃদ্ধির ব্যাপারেও চিন্তা করছে সরকার। এছাড়া রমজানে পণ্যের সরবরাহ ঠিক রাখতে এরই মধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। গেল ২৬ ডিসেম্বর ভারত থেকে ২৪,৫০০ টন চাল আসে চট্টগ্রাম বন্দরে। দু একদিনের মধ্যে আরও ২৭,০০০ টন আসার কথা রয়েছে, তবে এতে চালের দামে লাগাম টানা যায়নি। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাতের সঙ্গে বৈঠকের পর বাণিজ্য উপদেষ্টার ব্রিফিংয়ে চাল নিয়ে প্রশ্ন করেন গণমাধ্যম কর্মীরা। উপদেষ্টা বলেন, আমদানির সব চাল এলে অবৈধ মজুতদারি থাকবে না। আমদানিকে আরো বেশি উদার করেছে, যেটা আমরা বললাম যে আমরা 63%কে 3%-এ নামিয়ে নিয়ে এসেছি। আমনের ভরা মৌসুম এই মুহূর্তে চলছে, আমাদের এপ্রিল নাগাদ বোরো ধান আসবে। সো আমরা আশা করি যে এখন থেকে এপ্রিল মানে আগামী 3 মাস বাজারে যে একটা সাময়িক অবস্থা তৈরি হয়েছে, আমরা আশা করি ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। এছাড়া টিসিবির ফ্যামিলি কার্ডের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। ডুপ্লিকেশনের ফলে যে প্রায় 37 লক্ষ কমেছে, আমরা আরো 37 লক্ষ বাড়াতে চাই এবং আমরা আমাদের স্বচ্ছতা আনার ফলে আমাদের ক্রয়ও স্বচ্ছতা এবং বিপণনেও স্বচ্ছতার মাধ্যমে যদি এটা 1 কোটি থেকেও বৃদ্ধি করা সম্ভব আমরা সেটাও করব। বাণিজ্য উপদেষ্টা জানান, উৎপাদন ও সেবা খাতে বিনিয়োগে প্রস্তাব করেছে তুরস্ক। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি, মেশিনারিজ, অবকাঠামো খাত নিয়েও আগ্রহী দেশটি। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।